মরশুমের শুরুতেই শীত উপভোগ করতে আমরা চলে গিয়েছিলাম চারিদিকে পাহাড়ে ঘেরা লাল মাটির দেশ পুরুলিয়াতে, যেখানে গিয়ে আমরা ছিলাম পাহাড়ের টপে এক সুন্দর গাছপালায় ঘেরা লাল পাহাড়ির দেশ অযোধ্যা রিসোর্টে, যেখানে থাকার জন্য রয়েছে এইরকম সুন্দর সিঙ্গেল বেড অথবা ডবল বেডের কটেজ। আমরা দুপুরের খাবার শেষ করেই ঘুরে দেখেছিলাম মার্বেল লেক, বামনি ওয়াটারফল, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মুখোশ গ্রামের মতো সুন্দর সুন্দর জায়গা। এখন মার্বেল লেকের কিছু টুকরো টুকরো দৃশ্য তুলে ধরলাম আপনাদের কাছে। আমরা এখন মার্বেল পাহাড়ের ওপরে যাচ্ছি। স্বপ্ন দেখায় জীবন, নিচে শুটিং চলছে। দেখবি কত সোনার রং, কাশ ফুলের নূপুর পাই নাচে কাঁসাই নদীর জল, অযোধ্যার বুকে আমাদের নিচেই লেগেছে। সত্যি বলতে অযোধ্যা পাহাড় কিংবা এই পুরুলিয়াকে এক্সপ্লোর করতে হলে সময় নিয়ে আসতে হবে, প্রায় এক সপ্তাহ 4-5 দিন থাকতে হবে। একদিন দুদিনে হবে না, কারণ এখানে অনেক জায়গা ঘোরার আছে। এই সুন্দরী পুরুলিয়া চল, ঘরে পুষাই বল সুন্দর। আমরা এখন মার্বেল লেকের সব থেকে ওপরে আছি, টপে আছি। এখানে কতটা ভালো লাগছে অনিমেষ ভাইকে সেই বলবে। সত্যি বলতে গেলে মানে ভাবিনি আমি অযোধ্যা জায়গাটা এত সুন্দর যে আমরা বলি যে এখানে কাশ্মীরের মতন কিছুটা ভিউ পাওয়া যায়। সত্যি আমরা এসে আমি মুগ্ধ একদমই, মানে চোখে আমি যে দৃশ্যটা দেখতে পাচ্ছি তো আমার অসাধারণ লাগছে। আমরা এখন মার্বেল লেকে আছি, আপনারাও আসুন। আমি আমাদের বিভাস ভাই, ওনার হচ্ছে ব্লগ থেকে আপনারা দেখতে পাবেন। আমরা ক্যামেরার মাধ্যমে যতটা তুলে ধরার আমরা তুলেছি। আপনারা আসুন, নিজেরা চোখের মাধ্যমে এই দৃশ্যপটগুলোকে নিজের চোখের দ্বারা গ্রহণ করুন। সবাই ভালো থাকবেন। ভাইজেকে যেমন আমরা ঘুরেছিলাম, সেখানে আমরা কফি বাগান দেখেছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি শাল বাগান, শাল গাছ। আমি দেখেছি রে ভাই, এই পাহাড়ের একদম উপরে যে দেখলাম, এখান থেকে পুরো পুরুলিয়াটাকে একদম পুরো দেখা যাচ্ছে। জেলাটা মনে হয় যতদূর চোখ যাচ্ছে শুধু গাছ, সবুজ সবুজ, অরণ্য তো অরণ্য, আর এত সুন্দর ভিউ, মানে অপূর্ব দৃশ্য। কিন্তু কোনো কষ্ট নেই, এত দূর পাহাড়ে যে অফুরন্ত অক্সিজেন, অফুরন্ত আনন্দ, অফুরন্ত হৃৎপিণ্ড চলছে, যেন সব রোগ সব সেরে যাচ্ছে। আর নিচের ভিউ মার্বেল লেক, নিচের ভিউ তো আরো হৃদয়কে স্পর্শ করে যাচ্ছে, এদিকে চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এরকম 4-5টা করে হাত চাপা আমরা এখন মার্বেল লেকের নিচে যাচ্ছি, একদম লেকে।